আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 2025 সালে কাতারে কাজ কামের আপডেট সম্পর্কে। তো অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চান যে 2025 সালে কাতারে কাজ কাম পাওয়া যাবে কি না, বা কাতারে কোন বিষয় বা কোন কাজে আসলে ভালো টাকা পয়সা ইনকাম করা যাবে। তো আজকের এই ভিডিওতে মূলত 2025 সালে কাতারের কাজ কামের আপডেট নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমরা জানি 2022 কাতারে যখন ওয়ার্ল্ড কাপ হয়েছিল তখন কিন্তু কাজের খুব ভালো চাহিদা ছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে কাজকামের পরিস্থিতি আসলে কাতারের খুব ডাউন হয়ে গেছে। যার বিভিন্ন কোম্পানি আছে সেগুলোতে আসলে কাজ কাম চলতেছে, বাট যারা ফ্রি ভিসা আছে তাদের কিন্তু আসলে কাজ কাম নাই। তো 2025 সালে কিন্তু আবার একটা আপডেট আসতেছে, বিভিন্ন প্রজেক্ট কাতারে চালু হইতেছে। তো আশা করা যায় যে 2025 সালে কিন্তু এই অবস্থা থাকবে না, অবস্থার আরও পরিবর্তন হবে, অর্থাৎ অবস্থা আরও ডেভেলপ হবে, কাজ কাম পাওয়া যাবে। তো যারা আসলে দীর্ঘদিন ধরে বসে আছেন ফ্রি ভিসাতে কাজ কাম পাইতেছেন না কাতারে, আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন। আল্লাহ আসলে রিজিকের ব্যবস্থা একদিক থেকে না একদিক থেকে করবে আপনার, ঠিক আছে। তো আশা করা যায় 2025 সালে কিন্তু কাতারে কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ধৈর্য ধরেন, দোয়া করেন, ঠিক আছে। তো আমার কাছে যদি কোনো কাজের আপডেট থাকে, আমি যদি কোনো কাজের আপডেট পাই, আমি যেহেতু কোম্পানিতে কাজ করি, তো আমাদের কোম্পানিতে আপাতত আসলে লোকের প্রয়োজন নাই। তবে যদি আমাদের কোম্পানি থেকে আসলে লোক নেই বা আমার কাছে যদি কোনো কাজ থাকে, এটা আমার অবশ্যই দায়িত্ব। আমার দ্বারাই একজন বাংলাদেশি ভাই যদি উপকৃত হয়, সে যদি একটা কাজের সন্ধান পাই, তাহলে সেটা আসলে আমার জন্যই বা আমার দেশের জন্য ভালো। সুতরাং এই বিষয়টা বিবেচনায় রেখে আমি অবশ্যই চেষ্টা করব কোথাও যদি আমি কাজ কাম পাই, অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। 2025 সালে আমিও দোয়া করি ইনশাল্লাহ। অলরেডি অনেকগুলো প্রজেক্ট কিন্তু শুরু হয়ে গেছে। তো 2025 সাল থেকে আরও বিভিন্ন প্রজেক্ট কাতার শুরু হয়ে যাবে, সেখানে অনেক লোকের প্রয়োজন। তো আপনারা যদি কোথাও সুযোগ পান, বসে থাকবেন না, স্যালারি একটু কম হলেও আপনারা কিন্তু ঢুকে যাবেন যে কোনো কোম্পানিতে, ঠিক আছে। কারণ ফ্রি ভিসাতে একটা দিন বসে থাকলে কিন্তু আপনার সেখানে অনেক লোকসান হয়, অনেক ক্ষতি হয়। তো ইনশাল্লাহ পরবর্তী আপডেট আমি আপনাদের মাঝে জানিয়ে দেব। তো দেখা হবে নতুন ভিডিওতে। আর কাতার সম্পর্কে যদি আপনারা জানতে চান, তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আজ মোটামুটি অনেক ক্লান্ত, যে কারণে আসলে কথা বলতে পারতেছি না ঠিক মতো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।